আপনি নিশ্চয়ই এই কেবলটা ব্যবহার করছেন এখন। এই ছোট্ট ওভাল শেপ কানেক্টর, যেটাকে আমরা সবাই এখন USB-C নামে চিনি। আজকাল অ্যান্ড্রয়েড ফোন থেকে স্টার্ট করে আইফোন, আইপ্যাড, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, ওয়্যারলেস হেডফোন, মনিটর, গেমিং ডিভাইস প্রায় সব জায়গাতেই এই USB-C দেখতে পাচ্ছেন। এমনকি অনেক পুরনো পোর্ট এখন আস্তে আস্তে বাদ দিয়ে সবাই USB-C এর দিকে যাচ্ছে আর কি। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা প্রায় সবাই USB-C ব্যবহার করলেও এর আসল বিষয়টা অনেকে কিন্তু জানি না। কারণ বাইরে থেকে দেখতে সব USB-C কেবল প্রায় একই রকম হয়, একই কানেক্টর, একই সাইজ, একই শেপ, কিন্তু কাজের ক্ষেত্রে ডিফারেন্স অনেক আকাশ পাতাল আর কি। আপনি হয়তো এমন এক্সপিরিয়েন্স করেছেন যে একটা USB-C কেবল দিয়ে আপনার ফোন চার্জ হচ্ছে, আর একটা দেখতে একদম একই কেবল দিয়ে কিন্তু মানে কিছুই হচ্ছে না আর কি। একটা কেবল দিয়ে 50 GB ফাইল ট্রান্সফার করতে গেলে মনে হয় যে বসে বসে চা খেয়ে আসতে হবে আপনার, কিন্তু অন্য একটা কেবল দিয়ে একই ফাইল কয়েক মিনিটের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আবার ল্যাপটপ চার্জিংয়ের ক্ষেত্রেও আরও মজার ব্যাপার এখানে দেখা যায়। একটা USB-C কেবল দিয়ে আপনার ল্যাপটপ ফাস্ট চার্জ নিচ্ছে, আবার আরেকটা কেবল ইনপুট করলে চার্জিং ঠিকই হচ্ছে, কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ যেন নড়তেই চায় না। তখন নর্মালি একটা কোশ্চেন আসে যে দুটো কেবল দেখতে একই, কানেক্টর একই, পোর্টস একই, তাহলে পার্থক্যটা কোথায় আসলে? এখানেই USB-C নিয়ে সবচেয়ে বড় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। আমরা অনেক সময় ভাবি যে USB-C মানে একটা ইউনিভার্সাল কেবল, মানে যে কোনো USB কেবল দিয়ে সব কাজ করা যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে USB-C কেবলের বাইরের শেপ বা কানেক্টর ডিজাইন এটা বলে দেয় যে কেবলটা কোন ধরনের পোর্টে লাগবে, কিন্তু এটা বলে না যে কেবলটা কত ফাস্ট, কত পাওয়ার নিতে পারবে, ডেটা ট্রান্সফার করতে পারবে কিনা, ডিসপ্লে আউটপুট দিতে পারবে কিনা। আবার যদি আমি একটু ইজি করে বলি যে USB-C কিন্তু একটা রাস্তার মতো, কিন্তু রাস্তার ভেতরে কয়টা লেন আছে, কত স্পিড লিমিট থাকে, কত গাড়ি চলতে পারবে, সেটার আসল বিষয় আর কি। তাই একই USB-C শেপ হলেও এক একটা কেবলের ক্যাপাবিলিটি এক এক রকম হতে পারে। তো এখন আসি USB নামটা কোথা থেকে আসছে। USB এর ফুল ফর্ম হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস। নামের মধ্যে ইউনিভার্সাল শব্দটা শুনে মনে হয় সবকিছু একসাথে কাজ করবে, কিন্তু USB আসলে একটা বড় ফ্যামিলি, যেখানে বিভিন্ন কানেক্টর টাইপ এবং বিভিন্ন টেকনোলজি জেনারেশন আছে। প্রথমে কানেক্টর টাইপটা একটু বুঝে নিই। সবচেয়ে পরিচিত হলো USB টাইপ A। এটা সেই পুরনো রেক্ট্যাঙ্গুলার USB পোর্ট যেটা আমরা বছরের পর বছর ধরে ডেস্কটপ পিসি, ল্যাপটপ, কিবোর্ড, মাউস, তারপর হচ্ছে পেন ড্রাইভ, এসব জায়গায় আমরা দেখে আসছি। এরপর আসে USB টাইপ বি, যেটা একটু স্কোয়ার শেপের মতো হয় এবং প্রিন্টার, স্ক্যানারের মতো ডিভাইসে বেশি ব্যবহার করা হয় এগুলো। আর এখন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে USB টাইপ সি। টাইপ সি এত জনপ্রিয় হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এর ডিজাইন। সো আগের USB এর সবচেয়ে অ্যানোয়িং ব্যাপার ছিল যে আপনি কেবল লাগানোর সময় কখনো প্রথমবারে ঠিক মতো লাগাতে পারতেন না। একবার উল্টো, একবার সোজা, অনেক সময় 2-3বার চেষ্টা করতে হতো আপনার। বাট USB-C এই সমস্যাটা শেষ করে ফেলেছে, কারণ এটা রিভার্সিবল, মানে যেদিক দিয়ে আপনি ইনপুট দেন না কেন কাজ করবে। কিন্তু এখানে একটা বিষয় আপনার বুঝতে হবে, সেটা হচ্ছে যে টাইপ সি হলো শুধু কানেক্টর টাইপ, এটা স্পিড বা পারফরমেন্স ডিফাইন করে না। এই জায়গাতেই আসে USB ভার্সন। আপনি হয়তো শুনেছেন যে USB 2.0, USB 3.0, USB 3.2, USB 4, এগুলো হচ্ছে USB জেনারেশন বা স্ট্যান্ডার্ড বলতে পারেন। এগুলো ঠিক করে যে ডেটা ট্রান্সফার স্পিড কত হবে। USB 2.0 অনেক পুরনো একটা স্ট্যান্ডার্ড, এটা সাধারণ কাজের জন্য ঠিক আছে, কিন্তু বড় ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে অনেক স্লো এটা। ধরুন আপনি একটা বড় ভিডিও ফাইল কপি করছেন, তখন USB 2 দিয়ে যদি আপনি করেন তাহলে আপনার অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে, অনেক বেশি সময় লাগে আসলে এটা ট্রান্সফার হতে। আবার যদি আপনি USB 3 এর কথা বলি, যেটা হচ্ছে USB 3 জেনারেশন, এখানে ডেটা ট্রান্সফার স্পিড অনেক বেড়ে যায় আর কি। আর USB 4 আরও অ্যাডভান্স স্ট্যান্ডার্ড, যেখানে অনেক বেশি ব্যান্ডউইথ পাওয়া যায়। তো আমি যদি একটা ইজি এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে USB 2.0 হলো ওই গ্রামের একটা সরু রোড, যেখানে একসাথে বেশি গাড়ি যেতে পারবে না। USB 3 এর কথা যদি বলি, এটা হলো বড় একটা হাইওয়ে। আর USB 4 হলো আরও বড় এক্সপ্রেসওয়ে, যেখানে অনেক বেশি ডেটা একসাথে চলাচল করতে পারবে। কিন্তু এখানেও একটা প্রবলেম আছে, কারণ কেবলের গায়ে অনেক সময় শুধু USB-C লেখা থাকে, কিন্তু ভেতরে কোন স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়েছে সেটা পরিষ্কারভাবে লেখা থাকে না। ফলে বাইরে থেকে দেখে বোঝা প্রায় ইম্পসিবল যে কোন কেবল আসলে কতটা ক্যাপেবল। তো এখন আসি কেবলের ভেতরের ব্যাপারে। একটা USB-C কেবল দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে অনেকগুলো ছোট ওয়্যার থাকে। এই ওয়্যারের কাজ কিন্তু আলাদা আলাদা। কিছু ওয়্যার শুধু পাওয়ার ক্যারি করে,
মানে ইলেকট্রিসিটি নিয়ে যায় আর কি। আবার কিছু ওয়্যার ডেটা ট্রান্সফারের জন্য কাজ করে, আবার কিছু অ্যাডভান্সড ক্যাবেলে এক্সট্রা পাথ হয়ে থাকে যেগুলো হাই স্পিড ডেটা ডিসপ্লে আউটপুট এবং হাই পাওয়ার চার্জিং হ্যান্ডেল করতে পারে। তাই একটা ক্যাবেল দিয়ে শুধু চার্জিং হতে পারে, আরেকটা ক্যাবেল দিয়ে চার্জিংয়ের পাশাপাশি ফাস্ট ডেটা ট্রান্সফার, মনিটর কানেকশন, এমনকি ল্যাপটপ চার্জিং পর্যন্ত পসিবল হতে পারে। এই কারণে এই দুইটা USB-C কেবল দেখতে একই হলেও পারফরমেন্স কিন্তু সেম না। আপনি বাইরে থেকে শুধু একটা কেবল দেখছেন, কিন্তু ভেতরে টেকনোলজি সম্পূর্ণ আলাদা হতে পারে। সো এখন আসি USB-C চার্জিং নিয়ে। USB-C এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারগুলোর মধ্যে একটা হচ্ছে যে পাওয়ার ডেলিভারি বা PD বলি আমরা সংক্ষেপে এটাকে, মানে যেটাকে আমরা PD চার্জিং হিসেবে চিনি। আগে একটা নর্মাল চার্জার একটা ফিক্সড অ্যামাউন্ট পাওয়ার সেন্ড করতো, কিন্তু USB-C PD একটু স্মার্ট সিস্টেম। আপনি যখন আপনার ডিভাইস কেবল দিয়ে কানেক্ট করেন তখন চার্জার আর ডিভাইস নিজেদের মধ্যে কমিউনিকেশন করে। ডিভাইস চার্জারকে জানায় যে আমি কত পাওয়ার নিতে পারবো, চার্জার তখন সেই অনুযায়ী পাওয়ার ডেলিভার করে। মানে এখানে চার্জার কিন্তু আন্দাজে বেশি পাওয়ার পাঠায় না, বরং ডিভাইসের ক্যাপাবিলিটি অনুযায়ী সেফ পাওয়ার দিচ্ছে। এই কারণেই মডার্ন ল্যাপটপ, তারপর ট্যাবলেট এবং স্মার্টফোনে ফাস্ট চার্জিং পসিবল হচ্ছে। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে, শুধু চার্জার ভালো হলেই হবে না, কেবলও ভালো হতে হবে আপনার। কারণ বেশি পাওয়ার মানে বেশি কারেন্ট, আর বেশি কারেন্ট মানে হচ্ছে বেশি হিট। তাই হাই পাওয়ার চার্জিংয়ের জন্য কেবলের ভেতরে কোয়ালিটি এবং ক্যাপাবিলিটি খুব ইম্পর্টেন্ট। এখানেই আসে মার্কার চিপ। কিছু প্রিমিয়াম USB-C কেবলের ভেতরে ছোট্ট একটা চিপ থাকে যাকে বলা হয় ইলেকট্রনিক্যালি মার্ক কেবল বা মার্কার। সহজ ভাষায় এটা কেবলের পরিচয়পত্রের মতো কাজ করে। এটা চার্জার এবং ডিভাইসকে বলে যে আমি কত ওয়াট পাওয়ার হ্যান্ডেল করতে পারবো, আমার ক্যাপাবিলিটি কত। ধরুন আপনার ল্যাপটপ 100 ওয়াট চার্জিং সাপোর্ট করে, কিন্তু আপনার কেবল যদি সেই পাওয়ার হ্যান্ডেল করার মতো না হয় তাহলে সিস্টেম নিরাপত্তার জন্য চার্জিং স্পিড কমিয়ে দেবে। ফলে আপনি ভাববেন যে চার্জার খারাপ, কিন্তু আসলে কিন্তু সমস্যা কেবলে। এজন্য অনেক সময় দেখা যায় যে একই চার্জার দিয়ে এক কেবলে ফাস্ট চার্জিং হচ্ছে, আবার আরেক কেবলে হচ্ছে না। তো এখন আসি ল্যাপটপের এক্সাম্পলে। ধরুন আপনার কাছে একটা USB-C চার্জিং সাপোর্ট করা একটা ল্যাপটপ আছে, আপনার কাছে দুটো USB-C টু USB-C কেবল আছে আর কি। তো দুইটা দিয়ে ল্যাপটপ চার্জ হচ্ছে, কিন্তু একটা দিয়ে ব্যাটারি দ্রুত বাড়ছে, আবার আরেকটা দিয়ে খুব স্লো হচ্ছে। কারণ ল্যাপটপ নর্মাল ফোনের মতো কম পাওয়ার নেয় না, ল্যাপটপ বেশি ওয়াটেজ চায়। তাই চার্জার, ল্যাপটপ এবং কেবল তিনটার কম্প্যাটিবিলিটি দরকার হয়। কেবল যদি সেই পরিমাণ পাওয়ার সাপোর্ট না করে তাহলে চার্জিং স্পিড অটোমেটিক্যালি কমে যাবে। তো এবার সে একটা মজার কিন্তু অ্যানোয়িং বিষয় নিয়ে। কিছু চিপ USB-C গ্যাজেট আছে যেগুলোর USB-C পোর্ট ব্যবহার করে, যেমন ছোট্ট ফ্যান, LED লাইট, চিপ অ্যাক্সেসরিজ। কিন্তু অনেক লো কস্ট ম্যানুফ্যাকচারার প্রপার USB-C স্ট্যান্ডার্ডস ফলো করে না। তারা কস্ট কমানোর জন্য ভেতরে কিছু কম্পোনেন্ট বাদ দেয়। ফলে অনেক সময় USB-C টু USB-C কেবল দিয়ে সেই ডিভাইস চার্জ হয় না, কিন্তু পুরনো USB-A টু USB-C কেবল দিয়ে ঠিকই কাজ করে। শুনতে একটু অদ্ভুত লাগলেও বাস্তবে এমন ঘটনা অনেক দেখা যায়। কারণ USB-C কানেক্টর থাকলেই ডিভাইস পুরো USB-C স্ট্যান্ডার্ড ফলো করছে, ব্যাপারটা কিন্তু এমন না। এখন অ্যান্ড্রয়েড ফোনের কথা যদি বলি, বর্তমানে প্রায় সব অ্যান্ড্রয়েড ফোন USB-C পোর্ট ব্যবহার করে। কিন্তু ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, সব USB-C ফাস্ট চার্জিং এক না। অনেক স্মার্টফোন ব্র্যান্ড তাদের নিজস্ব চার্জিং টেকনোলজি ব্যবহার করে, যেমন কিছু ব্র্যান্ড 80 ওয়াট, 100 ওয়াট, 120 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডভার্টাইজ করছে। কিন্তু এই ম্যাক্সিমাম স্পিড সাধারণত পাওয়া যায় অরিজিনাল চার্জার এবং অরিজিনাল কেবল ব্যবহার করলে। অন্য চার্জার বা কেবল ব্যবহার করলে ফোন হয়তো চার্জ হবে, কিন্তু স্পিড কমে যেতে পারে, এবং যার কারণে ফোনের অনেক প্রবলেম ফেস করতে পারেন আপনি। কারণ ডিভাইস কম্প্যাটিবিলিটি চেক করে সেফ মোডে চলে যায়। তাহলে একটা ভালো USB-C কেবল কিনতে গেলে আপনি কী দেখবেন? প্রথমে দেখবেন আপনার প্রয়োজন কি। শুধু ফোন চার্জ করার জন্য হলে একটা ভালো কোয়ালিটির চার্জিং কেবলই যথেষ্ট। কিন্তু যদি আপনি ল্যাপটপ চার্জ করা, তারপর এক্সটার্নাল SSD ব্যবহার করা, ফাস্ট ফাইল ট্রান্সফার করা, মনিটর কানেক্ট করা বা ডক ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে হাই স্পেসিফিকেশন কেবল আপনার মাস্ট নিডেড। USB 4 সাপোর্ট করা কেবল অনেক ভার্সেটাইল হতে পারে। এগুলো হাই স্পিড ডেটা ট্রান্সফার, হাই পাওয়ার চার্জিং এবং অ্যাডভান্স কানেক্টিভিটি সাপোর্ট করতে পারে। আর যদি আপনি সবচেয়ে রিলায়েবল পারফরমেন্স চান তাহলে থান্ডারবোল্ট কেবল একটা ভালো অপশন হবে আপনার জন্য। থান্ডারবোল্ট দেখতে USB-C এর মতো হলেও এর স্ট্যান্ডার্ডটা অনেক স্ট্রিক্ট, তাই কম্প্যাটিবিলিটি এবং পারফরমেন্স অনেক বেশি কনসিস্টেন্ট হয়। এক্সটার্নাল SSD, প্রফেশনাল ডক, মাল্টিপল ডিসপ্লে সেটআপ, এসবের জন্য থান্ডারবোল্ট অনেক বেশি জনপ্রিয়। তবে এখানে একটা লিমিটেশন আছে, যত বেশি স্পিড এবং পাওয়ার চান
কেবল তত সেন্সিটিভ হয়ে যায়। হাই স্পিড সিগন্যাল অনেক সময় অনেক লম্বা ডিস্টেন্সে মেনটেন করা অনেক কঠিন হয়ে থাকে আর কি। এজন্য অনেক হাই পারফরমেন্স USB-C কেবল তুলনামূলক ছোট লেন্থের হয়ে থাকে। আপনি যদি ভাবেন যে একটা আলট্রা ফাস্ট আলট্রা পাওয়ারফুল কেবল কিনবেন যেটা অ্যাটলিস্ট 5 মিটার লম্বা হবে এবং সব কাজ করবে, তাহলে USB-C টেকনোলজি অনেক সময় আপনাকে হতাশ করতে পারে। শেষে একটা সিম্পল কিন্তু ইউজফুল টিপ দিয়ে যাব। একটা ভালো USB-C কেবল কিনলে সেটাকে আলাদা করে রাখুন এবং সম্ভব হলে লেবেল করে রাখুন। কারণ সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো আপনার কাছে 10টা USB-C কেবল আছে, কিন্তু কোনটা ফাস্ট চার্জিংয়ের আবার কোনটা ডেটা ট্রান্সফারের, কোনটা মনিটর চালানোর জন্য সেটা আপনি জানেন না। তখন কিন্তু প্রতিবার কেবল নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়। USB-C আসলে টেকনোলজির দিক থেকে অনেক বড় একটা ইমপ্রুভমেন্ট। একটা ছোট পোর্ট দিয়ে আপনি চার্জিং, ডেটা ট্রান্সফার, ডিসপ্লে আউটপুট অনেক কাজ করা যাচ্ছে এটা দিয়ে। কিন্তু এর ডাউনসাইড হচ্ছে সব USB-C এক না। একই দেখতে হলেও ভেতরের টেকনোলজি আলাদা হতে পারে। তাই পরের বার USB-C কেবল কিনলে শুধু কানেক্টর দেখে কিনবেন না, দেখবেন স্পেসিফিকেশন, স্পিড, পাওয়ার, রেটিং এবং কম্প্যাটিবিলিটি। কারণ USB-C শুধু একটা কেবল না, এটা একটা পুরো ইকোসিস্টেম। আর এই ইকোসিস্টেম বুঝলে আপনি কখনো র্যান্ডম কেবল দিয়ে ঝামেলা পড়বেন না। তো এটার মধ্যে থেকে আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, বাট ভিডিওটি শেষ করার আগে একটা জিনিস নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনি যদি আপনার ক্যারিয়ারকে আরেকটু এক ধাপ এগিয়ে নিতে চান, তাহলে এখনই ecomtips.ac এই ওয়েবসাইটে যেয়ে আপনার পছন্দের যে কোনো একটি কোর্স এখনই এনরোল করতে পারছেন। এখানে রয়েছে শপিফাই মাস্টারি, অ্যামাজন VA, গ্রাফিক্স মাস্টারি, যে কোনো কোর্স আপনি চাইলে এখনই এনরোল করতে পারছেন। সো দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।